আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আনহা কিউট গার্ল চ্যানেলে। যারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ব্লগটা শুরু করছি। আনহা স্কুলে চলে গেছে। এর মধ্যেই বাড়ি ঘরদোর আমার সব গুছানো হয়ে গেছে পরিপাটি করে। আনহা এবার আসার টাইম হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে সকাল 10:30। আনহার জন্যই ওয়েট করছি যে আনহা বাবু আসবে, আনহাকে নিয়ে ব্লগ শুরু করব। বাচ্চাটাকে যখন স্কুলে পাঠাই সকালে উঠে এত মায়া লাগে, কিন্তু কিছু করার নেই, স্কুলে যেতেই হবে। আর কদিন খুব কামাই হয়ে গেছিলো বলে এখন আনহাকে আশা করছি রোজই স্কুলে পাঠাবো। স্কুল থেকে হ্যাঁ, কজনকে মেরে এসেছো তুমি? কি কি আছে? আগে ঘরে আসো, আগে ঘরে আসো, ব্যাগ নিয়ে আগে ওর খাজানা বার করবে। দাও, কি আছে? জেলি আছে। যেন ওইটা খেতে স্কুলে যাই, যে স্কুল থেকে আসবো আর একটা করে জেলি কিনে নিয়ে আসো। আচ্ছা দাঁড়াও না, রাখো না জেলি। হ্যাঁ হ্যাঁ, কি খুশি। আসো, জেলি খাবো। কি হচ্ছে? আগে কি হয়েছে? হিসু করেছো? ওকে ওই লজেন্স বা চিপস একদম দিই না বলে ওই আশাতেই ও যাই স্কুল থেকে আসার পর ওর পাপা কিনে দেবে। কারণ আমি যতই বারণ করি না কেন ওর পাপা ঠিক ওকে কিনে দেয়। মেয়েকে এত ভালোবাসে, মেয়ের কথা ফেলতে পারে না। কিন্তু এগুলো খাওয়া তো উচিত না, না? আমি একদম আমার চোখের সামনে খেতে দিই না। কিন্তু ওই যে বাপকা বেটি, পাপা একদম কিনে দেয়। সেই জন্য এইগুলো নিয়ে প্রতিদিন স্কুল থেকে আসার সময় একটা করে চকলেট নয়, একটা করে চিপস নয়, একটা করে লজেন্স কিনে নিয়ে আসবে। মনে মনে ভাবি স্কুলটা যদি আরও 2 ঘন্টা হতো ভালোই হতো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত, তারপর আসতো, তারপর আমার ঠিক হতো। কিন্তু স্কুলটাও এমন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। কাজটা যখন শুরু করব তার আগেই ও চলে আসে, আর এসে ওর পেরেশানি, ওর সব কিছু শুরু। আর এখন ইদানিং কী করে জানেন? শুধু ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকবে। এমন অভ্যেস খারাপ করে ফেলেছে, ফ্রিজে খাবারগুলো রেখে দেবে, 10 বার ফ্রিজ খুলবে আর একটু একটু করে খাবে, আবার ফ্রিজে রেখে দেবে। এই হয়েছে সমস্যা। ওই জন্য ফ্রিজের চাবিটাও খুঁজছি, এবার ফ্রিজে তালা মারতে হবে। জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, এদিকে ঘোরো। বলো বলো এবার, হোয়াট ইজ ইউর নেম? বলো মাই নেম বলো। এক্ষুনি বলছিলে তো। আসিফ স্যার। মাই ফাদার নেম ইজ আসিফ সর্দার। আর তবে মাই মাদার নেম ইজ নীলিমা সর্দার। আর হোয়াট ইজ ইউর স্কুল নেম? পেটাল স্কুল। বলো মাই স্কুল নেম ইজ পেটাল স্কুল। ওই এক্ষুনি কি সুন্দর বললে, এখন ক্যামেরার সামনে এরকম পচা করে বলছে। গুড গার্লের মতো কি সুন্দর বললে বলো। এটা কি ধরনের? ভালো করে বলো, ভালো করে বলো। বলো টুইঙ্কেল না, না শরবত, আমার পাপার শরবত। আচ্ছা বলো টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো। টুইঙ্কেল না, আমার জাদু, সোনার জাদুটা বলো। দেবো না, চকলেট দেবো না একজনকে। আচ্ছা ওই চকলেটটা বার করে দাও। ম্যাডামকে সব পড়া বলেছে আজকে? ম্যাডামকে আজকে সব পড়া বলেছে। আচ্ছা চকলেটটা বার করে দাও তো। আর এবার আমার জাদুটা বলো। ভুলতে দিলাম সেটা। বলো আমার জাদু, সোনার জাদু বলো। তাহলে খুলে দিল, বলবে না তো তাহলে। আজকে আনহা একা গোসল করবে, তাই তো? কল চালাও। এই ওপরে এটা চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, শাওয়ারটা বৃষ্টি হবে না। আরেকটা হাবুস করো। ওই গোলটা সরাও, ওইটাকে সরাও ভালো করে, ওইটাকে সরিয়ে দাও, ওইদিকে সরিয়ে দাও, ওইদিকে 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 সরাও। এইদিকে তাকাও। আরাম হচ্ছে? মাথাটা একটু এরকম করে। আজ যাবো আমরা আনহার ফুম্মার বাড়ি। আনহার ফুম্মার বাড়ি যাবো বলে এখানে আনহার পাপা কত রকম চা খাবার কিনে এনেছে, তার সাথে এনেছে মিয়ামর আর কেক বাবুদের জন্য। আর কদিন ধরেই ভাবছিলাম পুচকো সোনাকাটাকে দেখতে যাব, আজকে যাব। খাও আনহা। আজ পাপা খাইয়ে দিচ্ছে আনহাকে নুন দিয়ে একদম ডিম
আউডি আজকে আনা হেভি গোসল করেছে পানিতে, বলো বৃষ্টিতে হাপুস করেছে তো। আজকে সব শখ মিটিয়ে নিয়েছে, ঝমঝম করেছে, শাওয়ার চালিয়ে দিয়েছি আর শাওয়ারে পানিতে হাপুস করেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, চাঁদ হয়ে যাও। কুমা বাড়ি যাবো তাড়াতাড়ি। হ্যাঁ করো করো, চিবিয়ে খেয়ে নাও। একদম খাওয়াতে খাওয়াতে বুঝতে পারছে যে রোজ খাওয়াতে গেলে ওকে কেমন প্রবলেম হতে হয়, ঠিক আছে তো। এইরাম পেরেশান করে, এক গালো ভাত খাবে না, কেন যে ভাত খাই না, না খেয়ে ওখানে না খেয়ে খাও। এত বাজে মেয়ে হয়ে যাচ্ছে আমার, একদম ভাত খাবে না। দুম করে দাও, একটা পিঠে দাও দুম করে। ভাতটা তো খেলোই না, তবু বলা হলো যে ডিমটা অন্তত খাও, ডিমটাই খাচ্ছে, তাও 1 ঘন্টা ধরে খাচ্ছে। যদি এই ডিমটা পুরোপুরি না খায় বন্ধুরা, ওকে নিয়ে যাবো না। হ্যাঁ ওর ভাতটা আমি খাবো, ওর ওই মাখানো ভাত আমি খাবো। ও বলছে আমি ডিমটা খেয়ে নিই, তুমি ভাতটা খেয়ে নেবে। কেন ভাতটাকে খাবে? তাড়াতাড়ি ডিমটা খাও, ডিম না খেলে আজকে কুমা বাড়ি নিয়ে যাবো না। গিয়েই বললো আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও, খাও আঁকড়ো ডাল নাও। পাপার ঘুম পেয়ে যাচ্ছে ওকে খাওয়াতে খাওয়াতে। আমি ঘুমিয়ে যাই, ওনার ঘুম হয় না। তা আমি গাড়ি চালানো জানলে আমি রেখে আসতাম, তোমাকেই তো রেখে আসতাম, আর কে যাবে বলো? আমাকে শিখিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে। শুধু উল্টো পাল্টা কথা। আর গেঞ্জি পরে পরে ডিসকালার হয়ে গেছে, এই কালার আর এই কালার ডিসকালার হয়ে গেছে। তাড়াতাড়ি, হ্যাঁ হয়েছে, চলো। হ্যাঁ কুসুম তাড়াতাড়ি খাও। চাঁদ চাঁদ বলে আন্না হাসো, আবার কি হাসি? হ্যাঁ তোমার গেট আপটা দেখা, একটু ঘোরো, দূরে যাও। এ ঘুরবার জিনিস না, একটু স্টাইল দিয়ে দাঁড়া, পকেটে হাত দাও। হ্যাঁ এই খিচ মেরি ফটো আনা, একটু স্টাইল এরকম করে, এরকম করে। কিউট গার্ল। চলো হয়ে গেছে, রেডি? তাড়াতাড়ি চলো, এবার ফুমা বাড়ি যেতে হবে। ফাইনালি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আনহার ফুম্মার বাড়ি যাওয়ার জন্য। আর আনহা কতটা এক্সাইটেড সেটা তো বুঝতেই পাচ্ছেন, আর আমিও খুব এক্সাইটেড আমাদের পুচকু সোনার সাথে দেখা করার জন্য। দাদাজিকে বলো, বলো আসছি, চলে যাচ্ছি, বলো আসছি। বস চলো। কই বেবি কি করছে দেখো।
তোমাকে কত খুঁজছিল। ভালো আছো? এখন বাজে রাত 10টা, আমরা বেরিয়ে পড়েছি আর প্রায় চলেই এসেছি। আর আমাদের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আর বিশেষ করে এখন রথের যাত্রা চলছে বলে চারিদিকে রাস্তাঘাট খুব জ্যাম। আমার আন্না ঘুমিয়েই পড়েছে, এত টায়ার্ড হয়ে গেছে দাদাভাইদের সাথে খেলে খেলে। এখানেই আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, পারলে কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা সাবধানে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।